যুক্তরাষ্ট্রের নিষেধ সত্ত্বেও 2020 সালে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছিল তুরস্ক। S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে হুমকি হিসেবে উল্লেখ করে সেই সময় তুরস্কের এমন কাজে বেশ ক্ষুব্ধ হয় যুক্তরাষ্ট্র। এর জের ধরে তুরস্কের কাছে F-35 যুদ্ধবিমান সহ নিজ দেশের সামরিক সরঞ্জাম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয় দেশটি। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তিত বিদেশ নীতির অংশ হিসেবে দীর্ঘ প্রায় 5 বছর পরে তুরস্কের উপর থেকে এই নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু বলেও সম্বোধন করেন তিনি। এরদোয়ান বলেন, আমার বন্ধু ট্রাম্প দায়িত্ব নেয়ার পর মার্কিন সামরিক নিষেধাজ্ঞার বিষয়ে আন্তরিকতার সঙ্গে উন্মুক্তভাবে যোগাযোগ করেছি। আমি বিশ্বাস করি তুরস্ক এই নিষেধাজ্ঞা আরও দ্রুত কাটিয়ে উঠবে। নেটো মিত্র হিসেবে আমাদের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে কোনো বিধিনিষেধ বা বাধা থাকা উচিত নয়। আমাদের অঞ্চল এবং বিশ্বে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি তুরস্ক সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের পরপরেই যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে সম্পর্ক পুনরায় স্বাভাবিক হতে দেখা যাচ্ছে। এদিকে তুরস্কের কাছে $304 মিলিয়ন মূল্যের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং সহায়ক ব্যবস্থা। অবশ্য বিষয়টি মার্কিন কংগ্রেসের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ব্লুমবার্গের মতে দুই নেটো মিত্রর মধ্যকার তিক্ত সম্পর্ক পুনরায় স্থাপন এবং বাণিজ্য ও সামরিক সহযোগিতা জোরদারের অংশ হিসেবে এই চুক্তি হয়েছে। জানা গেছে যুক্তরাষ্ট্রের কাছে AIM-120C8 এবং অন্যান্য ক্ষেপণাস্ত্র চেয়েছে তুরস্ক। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা DSC এর মতে $225 মিলিয়ন মূল্যে 53টি AIM-120C8 অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল এবং $79.1 মিলিয়ন মূল্যের 60টি ব্লক 2 ক্ষেপণাস্ত্র চেয়েছে তুরস্ক। এই প্যাকেজে কেবল ক্ষেপণাস্ত্রই নয়, গাইডেন্স সিস্টেম, খুচরা যন্ত্রাংশও অন্তর্ভুক্ত রয়েছে। DSCA বলছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাকেজটি পেলে তুরস্কের সামরিক সক্ষমতা আরও বাড়বে। এদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আবারও F-35 যুদ্ধবিমান কেনার বিষয়ে আশাবাদী তুরস্ক। তুরস্ক এবং যুক্তরাষ্ট্র উভয়েই পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্য। বিগত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-16 যুদ্ধবিমান, ব্ল্যাক হক এবং চিনুক হেলিকপ্টার, M-60 ট্যাঙ্ক, M-113 সাঁজোয়া যান, নৌজাহাজ এবং রিফুয়েলিং প্লেন সহ সামরিক সরঞ্জাম কিনে আসছে। কিন্তু 2020 সালে রাশিয়ার কাছ থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় এতদিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম পায়নি তুরস্ক।